দেখছি আমরা অবশ্যই যে পাবলিক স্ট্রিম হইতেছিল আপনারা যেটা দেখছেন ডিলেড স্ট্রিম, ঠিক আছে? ওই স্ট্রিম আমরা দেখছি দেখা, বিকজ ভাই আমাদের লাস্ট ম্যাচে ওরা লিডে ছিল, ঠিক আছে? তো স্বাভাবিক আমাদের ওদের মারা লাগতো, 7 পয়েন্টের লিড ভাই। আর আমরা জানি যেহেতু লাস্ট ম্যাচে যারা টপে ছিল তারা মানে টপে ছিল না, চ্যাম্পিয়ন রেজে নাই, হ্যাঁ, তারা তো ভাই হ্যালো। ফাইট নিয়ে মরে যাইবো, বিকজ তারা হইতেছে লাইক কোনো প্রাইস পুল নাই, কিছু নাই, কেন ভালো খেলার ট্রাই করবে, তাই না? অবশ্যই সবাই মরে যাবে। তো এখানে 7 পয়েন্টের লিড মানে অনেক ভাই, ওরাও বাইচা থাকতো। সো নর্মালি আমাদের সামনে যে আপনারা যে স্ট্রিম দেখছেন ওই স্ট্রিম অন ছিল, আমরা দেখছি। দেখার পরে হইতেছে ওরা দেখছি সেভার নিতে নামছে, তখন আমি সবাইকে জিজ্ঞেস করছি যে তোমরা কি কনফিডেন্স আছো কিনা ওদেরকে মারার জন্য? কারণ ওদের কাছে যা যদি আমরা মরে যাই আলটিমেট কিন্তু আমরা চ্যাম্পিয়ন না, ঠিক আছে? ওরা চ্যাম্পিয়ন হয়ে যাবে। তখন বলছে না ভাই সবাই আমরা কনফিডেন্স আছি, চলো। পরে আমরা হালকা পাতলা লুট করে আইসা, ঠিক আছে, আমরা সেভার নিতে অনেকবার 100 টিমরে মারছি আমরা সেভার নিতে, ঠিক আছে? যখনই জোন এদিক ওদিক গেছে, হ্যান করছে ত্যান করছে, আমরা সেম ভাবে খেলা। ওই শেল্টার ওদিকে যেমন স্ট্রিমে দেখাইতেছিল আমারে, আমি ওইখান থেকে স্প্রে দিতেছিলাম। তো ঠিক আছে, ওইখানে ডিলে, হ্যাঁ, ডিলেড স্ট্রিম, যেটা ডিলেতে আপনারা দেখতেছিলেন 3-4 মিনিট ডিলে ছিল স্ট্রিমের মধ্যে, ঠিক আছে? ওইটাতে আমরা জাস্ট দেখছি যে ড্রপ কে কোথায় নিছে। তারপর আমি আরো দেখাইতেছি, ওয়েট ওয়েট করেন, সবই দেখাইতেছি। আপনারা যেটা দেখতেছেন, পজ দিছি দেখেন, টিভিতে স্ট্রিম অন, ঠিক আছে? আপনাদের সামনের ইয়াতে দেখেন, ল্যাপটপে দেখেন স্ট্রিম অন, ঠিক আছে? এটা আমি যতদিন ধরে ভাই, এটা তো ভাই আপনাদেরকে এসে হুজুবুজু মানে কি আজাইরা বুঝ দিতে পারতাম, এনে ফাইট হইছে ওনে ফাইট হইছে দেখে আমরা ওনে গেছি হ্যান ত্যান, এত কিছু তো লুকানোর কিছু না এটা ভাই। এটা ফাকিং এভরি ওয়ান করে। এটা আপনি বলেন ইন্টারন্যাশনাল টিম থেকে শুরু করে পাকিস্তানে আমাদের যত চীনা পরিচিত পোলাপাইন আছে সব ডিরে জিগাইছে, এটা সব ডি করে, ঠিক আছে? ইনফ্যাক্ট বাংলাদেশের যারা এই জিনিসটার ইস্যু বানাইতেছে, নর্মাল জিনিসটার একটা ইস্যু ক্রিয়েট করে দিছে, তারা সবাই করে। এখানে কিন্তু আমাদের সব প্লেয়াররা উইরা উইরা আসে নাই, কোনো না কোনো টিম থেকে আসছে। এখানে ধরেন রাউডির কথা বলেন, রাউডি কিন্তু জিএসএম এর থেকে খেলে আসছে, ম্যাটক্যাটের আন্ডারে অনেক দিন খেলছে, ঠিক আছে? সবচেয়ে বড় ইস্যু ক্রিয়েট করার মধ্যে 3টা পাবলিক হইতেছে। সবার প্রথমে আসলে দান্তে, যে হইতেছে কোয়ালিফাইং করেনি, আইএসএফ এর ফাইনালে কোয়ালিফাই করে নাই, ঠিক আছে? রাউন্ড ওয়ান, রাউন্ড টু তে করে নাই, রাউন্ড ওয়ানের তে আউট। রাউন্ড টু তেও করে নাই। না, রাউন্ড ওয়ানের তে 11 নম্বর না কোন নম্বর আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হেতের সবচেয়ে ইস্যু, ঠিক আছে, আয়সা বৈশা বৈশা মানে কি লজ্জা শরম নাই, সেলফ রেসপেক্ট বলে একটা মানুষের যদি কারো মানে কি, আমি কমিউনিটিতে বুঝছেন অনেক মানুষ দেখছি, কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে সবচেয়ে কম সেলফ রেসপেক্ট কার, এটার নাম ভাই সোজাসুজি দানতে। হেতে পারে না কোয়ালিফাই করতে, পারে না কিছু করতে, পারে না একটা বাংলাদেশি টুর্নামেন্ট জিততে, হ্যাঁ সে ওয়াচ পার্টি করে খালি বকর 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 বকর, আর মুখের মুখের হেতের কথা তো চিনেনি আপনারা, যে খালি কথাতেই, বুঝছেন? এটা তো আমি বলছিলামই। হেতে একটা গেল, তারপর আয় 6ix9ine, তারপর আসে ফয়সাল, ঠিক আছে? এই তিন হইতেছে মানে কি এ1 এর মানে কি একদম প্রথমে তো ধরেন 6ix9ine আর দান্তে মিলে এসে ট্রাই করছে, যতই যা হোক ভাই, জ্যাক্স যখন বের হয়েছে তখন আমি দেখি না জ্যাক্স যখন এ1 এর থেকে বের হয়েছে উল্টাপাল্টা কিছু বলছে। দান্তে আর 6ix9ine বহুত ট্রাই করছে উল্টাপাল্টা কথা বলার, এ1 ইয়া করে দেওয়ার, আপনাদেরকে মানে কি উল্টাপাল্টা বুঝ দেওয়ার, ঠিক আছে? পারে নাই, তখন পারে নাই। এখন আইসা চান্সে এটা করতেছে যে হেতে কোয়ালিফাই করে নাই, হেতে এটার মধ্যে ইন্টারফেয়ার করে, ঠিক আছে? এটা একটা জিনিস গেল। আর ফয়সাল হেতে উল্টাপাল্টা মানে কি এই একটা জিনিস রে, স্ট্রিমে ড্রপ দেখা। ও প্রথমে, আচ্ছা স্পেকের ব্যাপারটা আসতেছে আগে, আমার ড্রপের আমরা যে ম্যাচটা কেমনে খেলছি ওই জিনিসটা এক্সপ্লেন করে ফেলি, ঠিক আছে? মুরগি আচ্ছা যাই হোক, কমেন্টের দিকে ফোকাস করা যাবে না। তো তারপরে ফয়সালের আন্ডারে কিন্তু দেশটম বা একটা পিএমপিএল খেলে আইছে, ঠিক আছে? পিএমপিএল ওরা একটা পিএমপিএল খেলে আসছে। তো ফয়সালও কিন্তু এই স্ট্রিম দেখেই খেলে, ম্যাটক্যাটও স্ট্রিম দেখে খেলে। ইনফ্যাক্ট ম্যাটক্যাটের ওই যখন যে একটা ভয়েস ভাইরাল হয়েছে আমার, যে আমি বলতেছি আমি 5 বছর ধরে স্ট্রিম দেখেই খেলি, ম্যাটক্যাটের ওইখানে আমি জিজ্ঞেস করছি, আচ্ছা ব্রো তুমি বলো তো যে তুমি স্ট্রিম দেখে খেলো না? বলছে এটা একদম নর্মাল ব্যাপার, ঠিক আছে? ম্যাটক্যাট নিজের মুখে ওইখানে সবার সামনে বলছে এটা একটা নর্মাল ব্যাপার, এটা আমার কাছেও নর্মাল ব্যাপার। এটারে ওরা কিছু না পায় একটা ইস্যু বানাইছে, ঠিক আছে, যেটা সবাই করে। যেখানে দেখেন, এখানে আমি এটাই দেখাইতেছি দেখেন, ডিআরএস এর মতো একটা পিএমপিএল মোস্ট কোন ছিল এটা, উইন্টার এটা শোডাউন। ডিআরএস এর নিজের টুর্নামেন্ট, আচ্ছা ডিআরএস ডিআরএস এর শোডাউন নিজের নাকি? টুর্নামেন্ট, এটা কিন্তু অফিসিয়াল টুর্নামেন্ট না বাই দা ওয়ে। হ্যাঁ। শোডাউন এখান থেকে স্লট ছিল, এটা কিন্তু আনঅফিসিয়াল টুর্নামেন্ট, যেটা আমরা খেলছি আইএসএফ, এটা হইতেছে একটা আনঅফিসিয়াল টুর্নামেন্ট, ঠিক আছে? এই যে দেখেন ওদের সামনে, ওদের প্লেয়ারের সামনে একটা ইয়াতে স্ট্রিমে, ল্যাপটপে স্ট্রিম চলতেছে, একটা বড় টিভিতে চলতেছে, বিকজ এটা সবাই করে একটা আইডিয়া 10-15 মিনিট বা যতক্ষণ ডিলে থাকুক তারপর একটা আইডিয়া নেওয়ার জন্য। এখন আমাদের স্ট্রিমে ছিল 3 মিনিট ডিলে, এটা কি আমাদের ফল্ট? অবশ্যই এটা হইতেছে অর্গানাইজার অর্গানাইজারদের ফল্ট, রাইট? যে ওরা ডিলে দেয় নাই কেন 10-15 মিনিট, এটা সবাই করছে। ইনফ্যাক্ট আপনাদেরকে দেখায় ডিলের যে ব্যাপারটা, একটু স্ক্রিনশটটা দিও তো ইয়া ড্যানিয়াল। তো
তোমার সাথে ইয়ার আমার চ্যাটে টাইম রয়েছে সহ দিও। টাইম সহ আমি আমি যেটা এই যে গাইস এটা দেখেন 10টা 23, ঠিক আছে? আমি ওরে কি লিখছি যে স্ট্রিম পারলে আরো 5 মিনিট ডিলে দাও। তখন ও আমারে কইছে যে শিডিউল মোডে, যে আমার যেমন স্ট্রিমটা অন অফ হয়ে গেল, এটা যদি আমি এখন শিডিউল মোডে অফ করছি, বুঝছেন? এখন যদি অন করছি স্ট্রিমটা, যদি এখন অফ হয়ে যাইতো তাহলে কিন্তু আমি এই স্ট্রিমটা মানে কি আবার অন করতে পারতাম, কিন্তু ওটা শিডিউল মোড করা ছিল না, দ্যাটস ওয়াই অন হয় নাই। তো ওরা আমি বলছি স্ট্রিম পারলে আরো 5 মিনিট দিলে দাও, 3 মিনিট অলরেডি ডিলে ছিল, বিকজ আমি কি দেখতেছি যে আমরা ভাই ফার্স্ট ডে শেষে আমরা অ্যাডভান্টেজে আছি, আমরা লিডে আছি, ঠিক আছে? লিডে থাকার পরে সব টিম স্ট্রিম স্নাইপ করে খেলতেছে, লাইক স্ট্রিম দেখা দেখা খেলতেছে। তো জিনিসটা আমার জন্য আমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ না? দ্যাটস ওয়াই আমি ওরে কইছি ভাই স্ট্রিমটা আরো পারলে 5 মিনিট দিলে দাও, ঠিক আছে? এটা হচ্ছে অফিসিয়াল টুর্নামেন্ট পিএমপিএল, ঠিক আছে? এটা শুধু আপনার এক দুইটা আমরা দেখাইতেছি ভাই, আমরা অনেক বড় ম্যানেজমেন্টের সাথে কথা বলছি যে এটা কোনো ফল্ট কিনা, ঠিক আছে? হেতারা আমারে ডিরেক্ট এটা পাঠাই দিছে যে এটা দেখা, এখানে ফল্ট কি, ওরা ডিলে দেয় না, এটার ফল্ট হইতেছে অর্গানাইজারদের, যারা হোস্ট করছে তাদের, এটা তোদের না। এটা অনলাইনে যদি ওই রকম হইতো তাহলে অফিসিয়াল রুলস কোনো ডিলে ছাড়া দেয়া দিত, স্ট্রিম রুলস দেয়া দিত যে যদি তুমি স্ট্রিম দেখো পাবলিক যেটা দেখতেছে তাহলে তুমি ব্যান, বুঝে নাই? তো এটা দেখেন, এটা পিএমপিএল অফিসিয়াল টুর্নামেন্ট, ওর সামনে কি চলতেছে? ওর সামনে 15 মিনিটের মতন ডিলে থাকে, তারপরও স্ট্রিম চলতেছে। আমি নিজেই পিএমপিএল খেলছি স্ট্রিম সামনে অন রাখা। স্ট্রিম যখন আপনি উইদাউট ডিলে কোনো স্ট্রিম দেখবেন ওটারে কয় স্ট্রিম স্নাইপ। আমরা যেটা দেখছি এটা হইতেছে ডিলেড স্ট্রিম, আপনারা যেটা দেখতেছেন ওইটাই, এটারে স্ট্রিম স্নাইপ বলে না ব্রো, ঠিক আছে? উইদাউট ডিলে যদি স্ট্রিম দেখতাম তাহলে ঠিক আছে, ওটা স্ট্রিম স্নাইপ করা হইতেছে। এটা সবার জন্য উন্মুক্ত, এটা আপনারা দেখেন, এটা প্লেয়াররা সবাই দেখতে পারে। এটা কি ধরার কোনো ওয়ে আছে? আমি যদি বলতাম আইসা যে আমি দেখি না, আপনারা কি ধরতে পারতেন? আমার সেদিন স্ট্রিমেও কথা হইছে, স্ট্রিমের লাইক ওই ডিসকর্ডের মধ্যে হইছে, আমি সবার সামনে বলছি ও ভাই আমি 5 বছর ধরে স্ট্রিম দেখি, ডিলেড স্ট্রিম দেখি, পাবলিকের জন্য যেটা হয় ওটা দেখি, বুঝেন নাই? তো এটার ইস্যু বানাইছে হেতেরা। এটা ধরেন পিএমপিএল অফিসিয়াল ম্যাচ দেখেন, ওদের সামনে এই যে ল্যাপটপে দেখেন পুরা পিওভি চলতেছে, মানে কি স্ট্রিমের পিওভি চলতেছে, ডিলেড স্ট্রিম যেটা থাকে ওটা চলতেছে। তারপর হইতেছে আরো যাই, দাঁড়ান, তারপর হইতেছে ফেসবুক, এটা ডিআরএস এরটা গেল শুধু। এই যে 4 MB খেলতেছে যে, দেখেন 4 MB চ্যাম্পিয়ন সাউথ এশিয়ার। আজকে সব কমিউনিটি নিয়ে ব্যান খামু, ডিআরএস টেনে ব্যান খামু, 4 MB টেনে ব্যান খামু, সব ডি মিলে আজকে ব্যান খেয়ে যাবো। আমরা ব্যান খাইলে তো হেতারাও ব্যান খাবে, তাই না? যে স্ট্রিম কেন দেখছে। এই জায়গায় সামনে এটা কি চলে, টিভিতে এটা কি চলে? রাউডি আছে, রাউডি ম্যাটক্যাট যদিও নিজের মুখে স্বীকার করছে যে হেতে ও স্ট্রিম দেখে, এটা সবাই দেখে, এটা আমরা জানি। তারপরেও যেহেতু রাউডি ওর সাথে খেলা, চট্টি এক্স টিমমেট, একসাথে জিএসএম এ খেলছে, ঠিক আছে? তো রাউডির থেকেও শুনি আসলে ম্যাটক্যাট আসলে ওইভাবে স্ট্রিম দেখে খেলতো কিনা। রাউডি আচ্ছা, কি? এখানে শুধু ম্যাটকেট না, আমি তো এর আগে মনে হয় যখন নতুন জয়েন করি হ্যাঁ, জেএসএম তখন তো ফিয়ারের সাথেও খেলছি। আচ্ছা, তো পিএমপিএল ও খেলছি। ফিয়ারের একটা পার্সোনাল আইপ্যাড না ট্যাব ছিল, হুম, ওইটা জাস্ট ডেডিকেটেড ভাবে ওইটা মনে করো ওই তোমার স্ট্রিম মানে ডিলেট যে স্ট্রিম থাকে মানে পাবলিক যেটা দেখে আর কি, ওইটা দেখে ড্রপ লোকেশন গুলা নেয়, নিয়ে এরপর একটা আইডিয়া করে পুরো ম্যাচটা খেলে। এরকম এক্স্যাক্টলি। করে ম্যাটকেটও খেলছে জিএসএম এ। কারণ যখন আমরা তো টার্গেট খাইতাম, তখন তো A1 জিএসএম লাগতো, আর টার্গেট সবচেয়ে বড় খাইতাম। কথা কি গাইজ, আরেকটা জিনিস জানেন যে বাংলাদেশি টুর্নামেন্ট গুলা যতই ডিলে থাকুক, আমরা কিন্তু যখন প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু ড্রপ চেঞ্জ হয়, নতুন নতুন আপনার টিম আসেন, ও নতুন নতুন আন্ডারডগ টিম আসে, আমরা কিন্তু তাদের ড্রপও জানি না কে কোথায় নামে। তো আমাদেরকে তো একটা আইডিয়া নিয়ে খেলতে হবে, আমাদের রোটেশনের তো একটা আইডিয়া নিতে হবে না? তো নতুন নতুন টিম এগুলোর তো ড্রপ আমরা অবশ্যই দেখবো। আর স্ট্রিমে 5 মিনিট ডিলে থাকার পরে, এটা শুধু ড্রপ নিয়ে কথা বলতে গেছে, তারপরে টোটেশনের প্ল্যান এগুলো সবকিছু পরে বলতেছি, রোটেশনের হ্যান ত্যান কাহিনী এগুলো পরে, আমি জাস্ট ড্রপের জিনিসটা ক্লিয়ার করতেছি যে আমরা কেমনে দেখছি ড্রপ। আচ্ছা, তারপর রাউডি কইতেছিল কও। হুম। তো মেনলি ড্রপটা দেখে এরপরে বাকি ম্যাচটা খেলা হতো এইভাবেই, যেটা আমরা এখন মানে তুমি যেটা করছিলে আর কি, হ্যাঁ, যেটার কারণে এখন আমাদেরকে বিশাল অপরাধী বানাই দিছে। হুম। আমরা তো চোরের দল হয়ে গেছি। আর কি কইতাম, বাকিটা তো তুমি বলবাই, তুমি বইলো। আমি ভাই ভালো মানুষ, আমারে হুদাই কি কব আর, খারাপ আচ্ছা বানাই দিব আচ্ছা, সবাই। দেশট্রম, এর মধ্যে হইতেছে 6ix9ine দান্তের পরে সবচেয়ে অন্যতম হইতেছে ফয়সালের নিয়ে আলাদাভাবে কথা হবে গাইস, ফয়সালের অনেক টপিক আছে। যাই হোক, দেশট্রমও ফয়সালের আন্ডারে খেলছে একটা পিএমপিএল। দেশট্রম ফয়সাল যে খুব বড় বড় কথায় চিল্লায় বললো যে আমি এমনি দেখে খেলি না, তুমি তো ওর টিমমেট, তুমি তো ওর সাথে খেলছো, ও কি এমনি এমনি কোনোদিন খেলে নাই? ভাই ফয়সালের কোচও তো বয় এদিকে আবিদ ভাই, হেদেরই জিগাও না ভাই, আমি তো আরো পরে আই। আচ্ছা, আবিদ ভাই কোন কিন্তু ভাই ফয়সালের কোচিংও বাংলাদেশের করাইছে।
হ্যাঁ, বাংলাদেশের আমি এখন পর্যন্ত যতগুলা টিমে খেলছি এমন কোন প্লেয়ার বা আইজিএল নাই যারা হচ্ছে ম্যাচ মানে স্ট্রিম অন রাখে না। আর নর্মালিও নর্মাল মানে প্রত্যেকটা প্লেয়ার যাদের যাদের এক্সট্রা ডিভাইস আছে সবার ফোনে স্ট্রিম অন থাকে। সো এটা খুবই নর্মাল ব্যাপার। শেষ করে আচ্ছা ড্রপের কাহিনীটা তো ক্লিয়ার করলাম, ঠিক আছে। এরপরে ভাই আপনারা যদি মনে করেন আমি দোষী, ভাই আমরা ইয়া কইরা খেলছি, চিট কইরা খেলছি, এটা ভাই টোটালি ফাইন আপনাদের উপর। তাইলে ভাই আমরা এই রিজনে যদি আমাদেরকে ব্যান দেওয়া হয়, তাহলে ভাই 4MB রেও ব্যান দিতে হইব, ডিআরএস রেও ব্যান দিতে হইব। আরো যে চাইনিজ টিমগুলো আছে ওদের কোচ মোচ পাশে থেকে এই স্টিম দেখে দেখে কয়া দেয় বা ওদেরকে সাজেশন দেয়। বুট ক্যাম্পে যার আমি এক দুইটা টিম না ভাই, আমি আরো অনেকগুলো দেখছি, আমি এগুলো আসলে পাই নাই বা খুঁজি নাই। এক দুইটা দেখাইলে আপনারা আই হোপ বুঝবেন, এই কারণে আমি খুঁজি নাই। আপনারা যে কোনো টিম বুট ক্যাম্পে খেললে দেখবেন যে কোনো টুর্নামেন্ট হলে ওদের সামনে ভাই স্ট্রিম অন থাকেই, এটা অন থাকেই ভাই, এটা ইভেন নর্মাল ব্যাপার। আমি 6ix9ine তো পিএমজিসি খেলা প্লেয়ার ভাই, হেতেরও তো এতটুকু একটু মানে কি দেখা উচিত ছিল। আর হেতে তো আমার লগেও খেলছে অনেকদিন, হেতেরও তো আইডিয়া থাকা উচিত ভাই। দাঁড়ান দেখাইতেছি একটু, তুমি লিস্টটা দাও কে কোন টিমের ম্যানেজার তোমাদের প্যানেলের আইএসএফ এর, দেখাইতেছি গাইস। এটা হচ্ছে টিম লিস্ট আর হইতেছে ম্যানেজার লিস্ট। এইখানে যে দেখেন রেন্স, এওয়ানের শামিল, উমায়ের, রাশেদ, কি তাকি, এক একটা দেখছেন ম্যানেজার কে কে, এটি সব আইএসএফ এর প্যানেলে আছে, ঠিক আছে। ইনফ্যাক্ট শামিল বলেন, জিভিটের ম্যানেজার হেতে স্পেকে ছিল, ডেডাই নাম যার দেখছেন আর কি, হেতে স্পেকে ছিল। তারপর হচ্ছে তাকি স্পেকে ছিল, ঠিক আছে। তো ভাই আমার কথা সিএমএফ হচ্ছে সিএমএফ এর কথা তো দাঁড়ান না রে ভাই, আল্লাহ। ওদের পুরা কোনটা ওটা পুরো প্যানেলই এমন ভাই, এটাই ছিল। এখন শুধু দোষ হয়ে গেছে কি রেন্টসে কেন ছিল, দা ফাক ব্রো। এখানে সব টিমের ম্যানেজার ভাই লেজিট, খালি এই যে এই দুটা টিমের, এই যে দুইটা নতুন টিম ডিভিএফ আর সিলেট কিংস, এই দুটা টিমের ম্যানেজার বাদে সব টিমের ম্যানেজার আইএসএফ এর প্যানেলে ছিল। এখন দোষ হয়ে গেছে কার, এই যে পোলাডার রেন্স, যে রেন্সে স্পেকে আচ্ছা ছিল। রুলস বুকেরও কথা হইতেছে, রুলস বুকেরও কথা হবে, প্যারা নাই। স্ট্রিম টিস্ট্রিম হ্যান ত্যান, রুলস বুকের কথা হবে। রুলস বুক যারা কথা বলতেছেন, কোন রুলস বুক অনুযায়ী আমাদেরকে ব্যান দিতে পারবে, এটা আমাদেরকে ব্যান দিক, সমস্যা নাই। আমরা আইএসএফ মাইসেফ এইসব আমাদের আইএসএফ বুঝছেন, আরো 10টা আইএসএফ খেললেও আমাদের কোনো যায় আসে না। আসলে কিছু কিছু টিম জীবনে প্রথম টপে আসছে তো, মানে কি মনে কর, মানে কি একটা হয়ে গেছে, টপে আসছে জীবনের প্রথম, যে ভাই কেমনে সম্ভব, পারলাম না টপে ভাই। এইসব আমাদের 10টা আরো না খেললেও সমস্যা নাই, বুঝেন নাই। এই আইএসএফ মাইসেফ 10টা আইএসএফ খেলবো না ভাই, আমাদের সমস্যা। এমনিও ভাই আমাদেরকে যদি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন না দেয়, রিম্যাচ কি, একটা রিম্যাচ কি, লাস্ট ম্যাচ কি, যে রেজাল্ট আছে সেটা যদি না থাকে আমরা বয়কট করবো আইএসএফ। আমরা আর একটা ম্যাচও খেলবো না, কোনোদিন খেলবো না আইএসএফ এর ম্যাচ, বুঝেন নাই। আইএসএফ আমরা বয়কট করবো। ব্যান আবার কি, ব্যান দিবে সমস্যা না, আমাদেরকে রিজন দিতে হবে এই রুলস বুকে এটার কারণে আমাদেরকে ব্যান দিছে। এই স্ট্রিম ডিলেড স্ট্রিম, পাবলিক যে স্ট্রিম দেখছে এই স্ট্রিম দেখার কারণে আমারে ব্যান দিছে, এটা কোথায় লেখা আছে যে আমাদের দেখাইতে হবে, রুলস বুকও অন করে করে দেখাইতেছি, সমস্যা হ্যাঁ। এবার আসি পিওভির ব্যাপারটা, যে আমাদের 11 ম্যাচের পিওভি আছে, লাস্ট ম্যাচের কেন পিওভি নাই, ঠিক আছে। এখানে আমি যা হইছে তাদেরকে তাই বলছি, ঠিক আছে। এখানে লুকাচুরির কিছু নাই। আমার 11 ম্যাচের পিওভি স্টিল আছে, আমার 12 নম্বর ম্যাচের পিওভি নাই, কেন বলি, আমরা 11 নম্বর ম্যাচে হুটাট পুশ খায় মরে যায়, ঠিক আছে। দেখছেন মিরামারে কিন্তু আমাদের 0 পয়েন্টে এক্সিট হয়, এমনি মাথা মুথা ঠিক ছিল না, তার উপর জিবির চিকেন টিকেন নিয়ে নিছে, তার উপর লিডে চলে গেছে। আমরা যেখানে অনেক বেশি লিডে ছিলাম, যে মাইন্ড ফাক ছিল আমার জানা মতে, বুঝছেন। আমি যখন ওই ডিসকর্ডে বলে আমারে বলা হয় যে পিওভি দেখানোর কথা, আমি বলছি পিওভি দেখামু, সমস্যা নেই। আমার যদি অন্য টিমরা পিওভি দেখাইতে পারে, আমার পিওভি দেখাইতেও সমস্যা নাই, কারণ আমি জানি ওইখানে আমি রেকর্ড অন করছিলাম, ঠিক আছে। এটা আমি সবার সামনে বলছি, ডিসকর্ডে সবাই বলেছিলাম, বলছি যে আমার রেকর্ড আছে, আমি দেখামু রেকর্ড, কোনো সমস্যা নাই। বিকজ আমি জানি রেকর্ড করছি, আমার কাছে 12 নম্বর ম্যাচেও আমি জানি আমি রেকর্ডটা অন দিছি, প্যারালে কথা কইতেছি, সমস্যা নাই। ধরেন আমি জানি আমি রেকর্ডটা করছি, বিকজ আমি জানি আমরা এর আগে কমপক্ষে মনে হয় ভাই 4-5টা টুর্নামেন্ট তো এরকম হবেই, যে আমরা লাস্ট ম্যাচে লিডে ছিল 2 নাম্বার টিম মাইরা মুইরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, পরে এটা না আর এই আইএসএফ কিন্তু অলরেডি হাইফে চলতেছিল এই টুর্নামেন্টটা, ঠিক আছে। এই আইএসএফ এর টুর্নামেন্টটা কিন্তু হাইপে চলতেছিল। সো আমি জানি ভাই, আমি যদি এটা রেকর্ড করি আর আমরা যদি এই জিনিসটা চ্যাম্পিয়ন হয়ে যাই, তো ভাই স্বাভাবিকভাবেই সবাই মনে করেন, সবাই ভিডিওতে ভিউ টিউ আসবে ভাই, তাই না। আর আমার এখন ল্যাগ ট্যাগ করে নাই রেকর্ড করতে, তো আমার রেকর্ড করতে সমস্যা নাই। আমার জানার মতে আমার কাছে রেকর্ড আছে। ইনফ্যাক্ট আমি আমার A1 এর চ্যাট গ্রুপও দেখাইতে পারবো, মেন গ্রুপ, ওরা সবাই আমারে কইতেছে ওরা কেউ রেকর্ড করে না, ঠিক আছে। তোমার কাছে কি পিওভি আছে, আমি ফুল কনফিডেন্টলি করতে, হ ভাই তোমরা চিল করো, প্যারা নেই, আমার কাছে 12 ম্যাচেরই পিওভি আছে, কোনো প্যারা নিও না।
তো আমি যখন ওদের সবকিছু কথাবার্তা বলে সবকিছু কাহিনী করে আমি যখন ওর পিওভি দেখাইতে যাই, আমি নিজে যখন ঢুকছি গ্যালারিতে, যা দেখি 12 নম্বর ম্যাচের পিওভি নাই। আমি নিজেও চোট খেয়ে গেছি ভাই, যে কি রে ভাই 12 ম্যাচের পিওভি নাই মানে কি। আমি তো সবার সামনে বলছি কনফিডেন্টলি যে আমার কাছে পিওভি আছে। একটা মানুষের কাছে ধরেন, আমার কাছে ধরেন আমি সাপোজ পিওভি করি নাই, আমি আমি জানি আমার পিওভি দেখাইতে হবে, তারপরেও কি আমি যা কনফিডেন্টলি বলতে পারবো যে আমার কাছে ভাই পিওভি আছে করে চিল্লামু? এটা তো সম্ভব না, তাই না? এটা তো আমার দেখাইতে হবে, একটু পরে হলেও আগে হলেও দেখাইতে হবে। সো এটা আমার একটা মিস্টেক্স ছিল বলতে পারেন, যে আমি মানে কি এটা রেকর্ড হয় না এটা আমি খেয়াল করি নাই, বাট আমি ফুল কনফিডেন্স ছিলাম যে হয়তো আমার কাছে আছে, আমি রেকর্ড করছি, বিকজ তখন মাইন্ডে আলাদা একটা প্রেশার ছিল ভাই। এই টুর্নামেন্টের প্রেশার সবাই নিছে যে চ্যাম্পিয়ন হইতে হবে, কম্পিটিশন ছিল ভালো, দ্যাটস ওয়াই এটা আমার মাথায় ছিল না। তো তারপরে থাম্বনেল ওখানে পিওভি দেখাইতে পারি নাই, ওকে মানলাম যে আমি পিওভি না দেওয়ার কারণে বা এই স্ট্রিম দেখার কারণে আমাদের A1 রে ব্যান বা ডিসকোয়ালিফাই করা হবে, যেটা রুলস বুকে আমি পুরো রুলস বুক খুঁজে পাই নাই, যে ডিলেড স্ট্রিম পাবলিক স্ট্রিম যেটা হয় ওটা দেখার ফলে A1 রে ব্যান বা ডিসকোয়ালিফাই করা হবে। ঠিক আছে, এটা আমি রুলস বুক দেখাইতেছি। তো আমি বললাম ঠিক আছে ভাই, এটা যেহেতু আমি অর্গানাইজারদেরকে বললাম যেহেতু আমার ফল্ট ভাই, লাস্ট ম্যাচের পিওভিটা আমার কাছে নাই, তাহলে এক কাজ করেন ভাই, আমাদেরকে ভাই যারা সেকেন্ড হয়েছে তাদেরও 6 ম্যাচের বা 12 ম্যাচের যে পিওভি আছে ওইটা দেন, বা তারপরে যারা আছে তাদের পিওভিটা দেন, তাহলে তো ভাই তারা তাদের সাইড থেকে ক্লিয়ার। আমাদেরও কিছু খেলা নিয়ে সন্দেহ টন্দেহ ছিল স্ট্রিমের এগুলা, বা ধরেন স্পেকে বৈশা খেলার, তো আমাদের সাইডটাও ক্লিয়ার হয়ে গেল। আপনি তাহলে আমাদেরকে ডিসকোয়ালিফাই বা যেমন আপনাদের মন যায় অর্গানাইজারের, আমাদেরকে ডিসকোয়ালিফাই কইরা তাদেরকে চ্যাম্পিয়ন করে দেন, তাই না? তো ভাই তাহলে এটা বলার পরে এখন ভাই বাদবাকি টিমের কাছে পিওভি চাওয়া হয়েছে, নিচে অনেক মানে কি কয়েকটা টিম ছাড়া কারো কাছে পিওভি নাই। জিবির যে এত কাহিনী করতেছে, জিবিটার কাছে 6 ম্যাচের একটা পিওভি নাই লাস্ট ম্যাচের। কেন ভাই, তোমাদের ম্যানেজারও তো স্পেকে বয়া ছিল, তো তোমাদের পিওভি নাই কেন? তোমরা স্ট্রিম দেখো না, তুমি এটার কি সিওরিটি দিতে পারবা? তো তুমি তো তোমাদের সাইডটা ক্লিয়ার করো, তারপরে আমাদেরকে ডিসকোয়ালিফাই ব্যান করুক, দেন তোমরা চ্যাম্পিয়ন হয়ে যাও, আমাদের তো কোনো সমস্যা না। আমি কি বললাম ভাই, আমাদের এই আইএসএফ এর মতন আরো 10টা আইএসএফ না খেললেও আমাদের কোনো বালডাও যায় আসে না, বুঝেন নাই? আর আমরা লাইফের ফার্স্ট টাইম না যে টপে বয়ে রইছি, কিছু কিছু টিমের জন্য ফার্স্ট টাইম হইতে পারে। তো তারা তাদের কোনো পিওভি প্রোভাইড করতে পারে নাই। তারপরে আমার অর্গানাইজাররা এসে বললো যে এমন এমন কাহিনী যেহেতু হয়েছে, আমি যেহেতু আমারও এখানে ফল্ট যে আমার লাস্ট ম্যাচের পিওভি নাই, এটা আমার ফল্ট মানছি। তারা বলতেছে যে ঠিক আছে, তাহলে তো এমন একটা জিনিস করি যে তোমরা হইতেছে 6 ম্যাচ আরেকদিন রিম্যাচ খেলো আর হইতেছে সব পিওভি যেহেতু বাধ্যতামূলক ছিল, পিওভি হইতেছে তোমার যাদের যাদের যে ম্যাচের পিওভি নাই 10 পয়েন্ট করে কাটা হবে। আমরা যেহেতু আমাদের একটা ফল্ট আছে যে আমাদের লাস্ট ম্যাচের পিওভি নাই, ওকে মাইনা নিছি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরেও মাইনা নিছি যে ঠিক আছে ভাই আমরা টুর্নামেন্ট খেলমু, সমস্যা না, আপনারা আরো 6 ম্যাচ করেন, এতটুকু কনফিডেন্স আছে যে এমন হোগা মেরা আবার চ্যাম্পিয়ন হইতে পারমু, একবার হইছে আরো 2বারও হইতে পারমু। বললাম ঠিক আছে ভাই, তাহলে আপনাদের রুলস অনুযায়ী যেহেতু এখানে এই ব্যাপার করা হয়েছে, তাহলে করেন টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট ওরা অ্যানাউন্স করছে, আপনারা হয়তো অনেকেই দেখছেন যে অ্যানাউন্সমেন্ট দিছে যে পার ম্যাচ পিওভি না থাকলে 10 পয়েন্ট করে মাইনাস, তারপরে 6 দিন হইতেছে 6 ম্যাচ এক্সট্রা হবে। আমরা বলছি ঠিক আছে খেলবো, তারপর এই টিমেও কেউ রাজি না, ঠিক আছে, এই পিয়াতেও কোনো রাজি না যে না খেলবে না তারা, কারণ জানে যে খেললে যে হোগায় দম নাই, বুঝেন নাই, পারবে না, আলটিমেটলি তো A1 জিতে যাবে, বুঝেন নাই? সো আমরা রাজি হওয়ার পরও তারা খেলে না। এখন এখান থেকে এই জিনিসটা কই গেছে এবার আমি বলি। প্রথম থেকে আমার কোনো সমস্যা ছিল না, আমার মাথাটা বিগড়াইছে কখন জানেন, যখন আমার কাছে পিওভি চাইতে পারে, সমস্যা নাই, লাগতে পারে। ফার্স্ট থিং হইতেছে 5-6 বছর ধরে যে গেম খেলতেছি আজ পর্যন্ত, এখন পর্যন্ত A1 এর কোনো যত প্লেয়ারই A1 এ খেলে গেছে বা আমি খেলছি, কোনোদিন কারো কোনোদিন পিওভি প্রোভাইড করি নাই, দেই নাই। তো জিনিসটা আমার কাছে নতুন, ঠিক আছে, একদম নতুন, জীবনে প্রথম কেউ পিওভি চাইছে। তো অবশ্যই জিনিসটা আমার কাছে অড লাগবেই, যে কি রে ভাই পিওভি দেওয়া লাগবে। তো অবশ্যই ইগো বলেন আর যাই বলেন, আমার লাগছে ভাই, কেন আমি দেখামু পিওভি। তখন আমি বলছি ঠিক আছে ভাই, আমি পিওভি দেখামু যদি সব টিম দেখাইতে পারে, আমার কথা এরকম ছিল, ঠিক আছে, যে সব টিম যদি পিওভি দেখাইতে পারে আমারও পিওভি দেখাইতে সমস্যা নাই। তো কোনো টিম তো দেখাইতে পারে নাই। তারপরে কি করছে, ওদের কাহিনী কি কি দেখে আমার মেজাজ গরম গরম হয়েছে। নর্মালি যদি ওরা যদি যে মনে করে নর্মালি অর্গানাইজারদেরকে কমপ্লেন দিত যে ঠিক আছে ভাইয়া এরকম এরকম কাহিনী, অর্গানাইজাররা যদি আমাদেরকে এসে আলাদাভাবে বলতো যে এরকম পিওভি চাইতেছে, তুমি আমাদেরকে পিওভি দাও, আমাদেরকে অর্গানাইজারদেরকে দেখাও, আমি দেখাই দিতাম পিওভি, ঠিক আছে। ওরা কি করছে, আলাদা প্যারালাল খুলছে, যত টিম আছে সব মিলা প্যারালালে বয়া বয়া A1 রে অকথ্য ভাষায় গালাগালি করছে, ঠিক আছে।
স্পেশালি ফয়সাল যে হালায় হাটে হিজড়ার মতন, ঠিক আছে? হেতের হাতা দেখলে মনে করবেন ওই যে থাকে না হিজড়া গে কতটি থাকে না, একটু মাইয়া মাইয়া স্বভাব, হেতের মতো, ঠিক আছে? এ ওয়ানের ফ্যানরে উল্টাপাল্টা গালি দিছে যে এ ওয়ানের ফ্যান বস্তি হ্যান ত্যান বুগুজুগি। এ ওয়ান এটা আমি শুনছি, ঠিক আছে? গালাগালি করছে। তারপরে দান্তে 6-9 লিড দিতাছে, দান্তে যেখানে কোয়ালিফাই করে নাই, ঠিক আছে? মানে কোয়ালিফাই করে না, হেতে এসে লিড দেয় ওইখানে পুরা, লাইক কি কমু, ওইখানে এসে লিড দিতাছে যে হেতে এগুলা এগুলা কর, ওগুলা ওগুলা কর, ঠিক আছে? আরে ভাই স্ট্রিমার এটা দাঁড়ান, এটা শেষ হোক। আচ্ছা গেছে তো, যে উল্টাপাল্টা হ্যান ত্যান বুগুজু কাহিনী করতেছে করলো এখানে, তারপর আবার ডিসকর্ডে যা উল্টাপাল্টা কথা বলছে, ডিসকর্ডে আমাদেরকে উল্টাপাল্টা কথা বলতেছে, যেখানে আবিদ ভাই ছিল ডিসকর্ডে, আবিদ ভাইয়ের সামনে উল্টাপাল্টা কথা বলছে যেগুলো আবিদ ভাই সব শুনছে, ঠিক আছে? তারপরে আবার হইতেছে এ ওয়ান ফ্যানরে ফয়সাল উল্টাপাল্টা প্রচুর লেভেলের মানে করেন গালাগালি করছে, এগুলা শুই না আমার মাথা মোতা গরম হয়ে গেছে, ঠিক আছে? তারপরে ভাই আমিও যা করছি এটা আর কি বলবো ভাই, গালাগালি বহুত হয়েছে এখানে। হ্যাঁ ওইটাই তো কইতেছি যে মানে এ ওয়ান ফ্যান নাকি বস্তি হ্যান ত্যান ভুগিযুগি, কিন্তু এ হালাই যে শালা হিজড়ার মতো হাঁটে, ওর হাঁটা দেখলে ওই ওর সামনে নিজেই সামনে নিজেই হালায় হাফ লেডিস। আমরা পাকিস্তানি প্লেয়াররা বয়াছি লবিতে পিএমএসএল এ, ওই হাঁটতাছে। আমরা প্লেয়াররা, বাইরের দেশের প্লেয়াররা দেখো এই হালাই হিজড়াকে, এই হালাই ভাই এমন হাতে ভাই খে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা সিনিস্টার, হ্যাঁ মানে প্যারালালে ডিসকর্ডে কি বলছে আবিদ ভাই তো ছিল, আবিদ ভাই থেকে একটু শুনলে ভালো হয়। আচ্ছা আবিদ ভাই ডিসকর্ডে তুমি যে ছিলা, তো তোমার সামনে কি কি বলতেছিল একটু হালকা পাতলা কও। ঘটনা হচ্ছে তোমরা তো মিটিং এর পরে সবাই আর কি ডিসকর্ড থেকে বের হয়ে গেছো, তা আমিও হচ্ছে ফোনটা রেখে মানে বেরোবো, আমিও ফোনটা দূরে ছিল আমার, তো রেখে আমি পানি খেতে গেছি পাশের রুমে। পানি খেয়ে আইসে আমি দেখতেছি কি যে HRX আর হচ্ছে ফয়সাল মাইক খুলছে, খুইলে ওরা জানি কি কি বলতেছে, মানে এইচআরএক্স ফয়সাল হইতেছে, HRX। এইচআরএক্স রে অনেকে চিনেন না, এইচআরএক্স হইতেছে জিবিটের আইজিএল, ঠিক আছে? আচ্ছা যাই হোক বলো। হ্যাঁ, তো পরে HRX রে বলতেছে যে তুমি মিয়া কথা বলতে পারো না, সব কথা আমারই বইলা দেওয়া লাগতেছে তোমাদের এই সেই। এটা তো সবাই জানে যে ফয়সাল হচ্ছে জিবিতে সব কথা ফয়সালের মুখ দিয়েই বের হইছে, এমন অবস্থা ও পুশ করে করে রেজ ভাই। তারপর হচ্ছে HRX ওদের দিয়ে কথা বলাইছে। তো পরে এখন বলতে বলতে ও করছে কি, মানে দেখছে যে আমি ডিসকর্ডে আসি, তো আমাকে ডাকতেছে, বলছে আবির তুমি কি আসো, ডাকতেছে আমাকে। তো আমি হচ্ছে রেসপন্স করি, আমি বুঝছি যে যেহেতু আমাকে মানে ডাকতেছে তার মানে একটা ঘাপলা আছে, তো আমি আর অ্যাড এটা করছি গাইস, যখন আমি এটা দিছি। বাই দ্য এটা কিন্তু কোনো প্রাইভেট ভিসি ছিল না, এটা একটা পাবলিক আইএসএফ এর হ্যাঁ, এটা একটা পাবলিক ভিসি পাবলিক ছিল, ছিল। পাবলিক ভিসি ছিল। ওরা হ্যাঁ দিছে খাতি তো পরে হচ্ছে একটা আমি থট। করছি কি বলে যে মাইকটা খুলি নাই, তো দেখলাম কি আর কি ও আমাকে এক দুবার ডাকার পরে তারপর হচ্ছে ও হচ্ছে A1 নিয়ে কথা বলা শুরু করছে, কয় যে ভাবছিলাম একটু 12 ম্যাচের পিওভি দেখে খেলা টেলা শিখবো, এত ভালো IGL ভাবতাম লিজিট খেলে, অন্তত এই চোর চামার এই সেই চুরি চামারি করেই মনে হয় খেলছে, এই চোরের দল এগুলো বলতেছে। তো আমি এগুলো ইনস্ট্যান্টলি জানাইছি সিনিস্টারদের যে এমন এগুলো বলতেছে। পরে ফ্যানদের নিয়ে তো উল্টাপাল্টা অনেক কিছুই বলছে, বস্তি টস্তি হাবি যাবো অনেক কিছু বলছে বাজে ভাষা আর কি, যা বলা পসিবলের পক্ষে। তারপরে এবার নাকি ব্যাকগ্রাউন্ড এরকম নয়েজ করে আসতেছে, ট্যুর কার এটা ট্যুর মিউট দাও। খেলছে। হ্যাঁ, পরে হচ্ছে কাজী আরাফাত A1 এর নাকি এতদিন কাজী আরাফাত বাবা ছিল, এখন নাকি রেইন সাব্বু এই সেই উল্টাপাল্টা রেইন নিয়ে ওখানে উল্টাপাল্টা বলছে, সবাই নিয়ে আর কি বলতেছে। তো আমি খালি ফলো আপ করতেছি, আমি দেখতেছি, আমি গ্রুপে জানাইতেছি ইনস্ট্যান্ট যে এমন এমন কাহিনী, এটার কি রেসপন্স করব। তো তারপরে যে আমি যে গেলাম ওইখানে, যে আমি কইলাম যে ভাই এখানে অনেকে বইসা ছিল তো, যে আমি কইছি শোনেন কি কইছি, যে ভাই কে কইছস চোরের দল, সবার সামনে ওখানে যারা যারা বইসা ছিল, যে কে কইছস চোরের দল, বিচি থাকলে ক, তোর বিচি থাকলে ক। হেতে যে একটা মনে করেন হিজড়া, হেতে যে হিজড়া গোমোটা হাটে, এদের বিহেভিয়ার যে এমন, এখান থেকে বুঝবেন। আমি যে ডিরেক্ট কইছি যে তোর বিচি থাকলে ক, যে কে কইছস চোরের দল এওয়ান, হেতে আর কথা কয় না, ফুল স্টপ, ঠিক আছে? কোনো কথাই কয় না হেতে। যদি একটু মানে কি থাকতো কিছু, তাহলে হেতে কইতো যে ভাই আমি কইছি, এতে কোনো কথা কয় না। তারপরে কি এইচআরএক্স কয় চলো চলো আর তো কিছু না, এখান থেকে বের হয়ে যায়। এই হইতেছে এদের কাহিনী, বুঝছেন? তারপরে কয় যে চোরের দল কইছি, ঠিক আছে এমন নে কইছি, প্রুফ আবার আছে, কয় এ ওয়ান রে এডি কইছি কইতাছে। নাকি, হালাই হালাই। তাহলে হেতে হেতে আবার হইলেও মনে করে যে সবাই আবাল, বুঝছেন? হেতে আবাল হইলে মনে করতেছে মানে কি হেতে হেতে আবাল মানে সবাই আবাল, মানে হেতে যা বলবে তাই। কয় কোনো প্রুফ আছে আমি এ ওয়ান রে কইছি, এ ওয়ান রে কইছি। তারপরে আইএসএফ এর ম্যাটার গেল, ঠিক আছে? তখন তারা ম্যাচ রিম্যাচের কথা বলতেছিল, ঠিক আছে? ততক্ষণ কথা হইতেছিল ম্যাচ রিম্যাচ নিয়ে বা এরকম কিছু নিয়ে। তারপরে কি কাহিনী হইলো, এবার মেন কাহিনীতে আসি। তারপরে কাহিনী হলো যে A1 ব্যান, তারা চায় যে তারা আইএসএফ থেকে A1 রে ব্যান করাবে, সব টিম মিলে 13টা 12টা না টিম ছিল, তারা চাইতেছে যে A1 রে ব্যান করা হোক। ফর হোয়াট রিজন A1 রে ব্যান করা হবে, ফর হোয়াট রিজন, মানে কোনো রিজনই নাই যে ব্যান করার। আচ্ছা